আজকে আমরা বাইনারিতে কিভাবে যোগ করতে হয় সেই নিয়ম আমরা দেখব। তো প্রথমেই বাইনারি যোগের নিয়মগুলো সম্পর্কে আমরা জানব, তারপরে দুইটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করব। তো এখানে বাইনারি যোগের ক্ষেত্রে আমরা প্রথমে 0 আর 0 যদি যোগ করি তাহলে আমরা স্বাভাবিক যোগের মতো 0ই পাবো। 0 এবং 1 যোগ করলে এখানে 1 পাবো। 1 0 যোগ করলেও স্বাভাবিক অঙ্ক যোগের মতোই আমরা 1 পাবো। কিন্তু এই 1 আর 1 আমরা যদি যোগ করি তাহলে এখানে আমরা 1 0 পাবো। তো এই 1 0 কে আমরা বলবো 10, 1 আর 1 যোগ করলে 10 পাই। এইটা আমরা মনে রাখবো, তাহলে আমাদের কিন্তু অঙ্ক করতে সুবিধা হবে। 1 আর 1 যোগ করলে 10, এই 10 এর শূন্য বসাবো আর হাতে 1 থাকবে, হাতে থাকবে 1, এভাবে মনে রাখবো। এরপরে এই যদি আমরা 10 এর সাথে 1 যোগ করি তাহলে আমরা পাবো, মনে রাখবো যে 11। তো 11-র আমরা 1 লিখবো আর হাতে 1 মনে রাখবো। একইভাবে যদি 3টা 1 কে যোগ করি তাহলে প্রথমে 2টা 1 কে যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে 10। 2টা 1 যোগ করে এই দুইটা যোগ করে আমরা 10 পাচ্ছি। 10-এর সাথে যদি আবার এই 1 যোগ করি তাহলেও উত্তর হবে 11। এই ক্ষেত্রেও আমরা 1 কে লিখবো এবং হাতে 1 থাকবে। তো আশা করি এই যোগের যে নিয়মটা, এই নিয়মটা পারলে আমাদের কাছে যে কোনো ধরনের যোগ সহজ হয়ে যাবে। তো আমি বাম পাশে একটি স্বাভাবিক যোগ রেখেছি এবং ডান পাশে একটি দশমিক অংশ আছে এরকম একটি যোগ রেখেছি। তো প্রথমে এই যোগটি যদি আমরা করি তো 1 আর 1, 1 আর 1 যোগ করলে হয় 10। তাহলে 10-এর এই শূন্যকে আমরা লিখবো এখানে, আর এই যে হাতে 1 থাকে এই 1 অর্থাৎ এই যে বাম পাশের এই একটি বাম পাশে যে ডিজিট আছে এই আমরা এই দিক থেকে আমরা যোগ সম্পন্ন করব। তো এই 1-এর সাথে ওই হাতের 1 যোগ করতে হবে, তাহলে 1 আর এই 1 যোগ করলে আবারও 10 হয়। তাহলে এই 10-এর শূন্য আবার এখানে বসাবো। এই যে হাতের 1, এই 1টা আবার এই 1-এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে আবারও যদি 1 যোগ 1 করি তাহলে আবারও 10 পাবো। সেক্ষেত্রে এখানে শূন্য বসাবো এবং এই যে হাতের 1 আছে এই একটাই এই বাম পাশে এই ডিজিটের সাথে আবার যোগ হবে। তাহলে এখানে অলরেডি 2টা 1 আছে, 2টা 1 আছে, তার সাথে যদি এই হাতের 1টা যোগ করি 3টা 1 হয়ে যায়। তো 3টা 1-এর যোগের নিয়ম হচ্ছে, বলেছি কি যে প্রথম 2টা যোগ করলে 1 আর 1 যোগ করলে 10 পাবো, তার সাথে যদি এই 1 যোগ করি তাহলে পাবো 11। তো 11-র 1 বসাবো আর হাতের যে 1, যেহেতু বাম পাশে আর কোনো ডিজিট নেই এই 1টা এই পাশে বসিয়ে দিব, অর্থাৎ পুরো যোগফলটাই কিন্তু বাম পাশে বসে যাবে। তাহলে এই যে 110000 এটাই হচ্ছে আমাদের এটার যোগফল। এখন আমরা যদি দশমিক অংশ দেখি তো দশমিক অংশে প্রথমে দশমিকের এই পাশে আছে 1 আর 1। তো আমরা জানি 1 আর 1 যোগ করলে হচ্ছে 10 হয়। তো 10-এর এখানে শূন্য থাকবে আর হাতের যে 1 এর বাম পাশে যে ডিজিট 0 আছে, তো এই 0-র সাথে 1 যোগ করলে তখন আমরা কিন্তু এখানে 1ই পাবো। এরপরে আর হাতে কিছু থাকছে না, তাহলে এই 1 আর 0 যোগ করলে এখানে আমরা পাবো হচ্ছে 1। তারপরে দশমিক আছে, দশমিক দিব। এবার আবারও 1 আর 1 যোগ করলে আমরা পাবো হচ্ছে 10। তো 10-এর শূন্য হাতে 1, হাতের 1 এই 0-র সাথে যদি যোগ করি তাহলে 1 হয়। তাহলে এই 1 আর 1 যোগ করলে আবারও আমরা 10 পাবো। তাহলে এখানেও 10-এর 0 আসবে আর হাতের যে 1 এই 1কে আবার এই 1-এর সাথে যদি যোগ করি তাহলে আবারও 1 যোগ 1 মানে 10। তাহলে এখানে আবারও আমরা 0 পাবো আর হাতের যে 1 সেই 1 আবার এই 1-এর সাথে যোগ হবে, তাহলে আবারও আমরা কি পাবো, 2টা 1 পাবো। তাহলে এখান থেকেও 10 পাবো। তাহলে 10-এর এখানে শূন্য বসাবো আর হাতের যে 1 এই 1টা আবার এই 0-র সাথে যোগ হবে। তো এই 0-র সাথে হলে 1 আর উপরে 1 আছে, তাহলে আবারও 1 1 যোগ করলে 10 পাবো। 10-এর এখানে শূন্য হবে হাতের 1, ওই 1টা আবার এই 1-এর সাথে আসবে। তাহলে এই পাশে অলরেডি 2টা 1 আছে। এখন আরেকটা 1 হাতের 1 যদি যোগ করি
তিনটা 1 যোগ করলে আমরা জানি যে 1 আর 1 যোগ করলে 10, তার সাথে যদি 1 যোগ করি তাহলে 11 পাবো। আর যেহেতু বাম পাশে আর কোনো ডিজিট নেই, এই 11ই বসিয়ে দিব। তো এভাবে যোগের নিয়ম মনে রাখলে যে কোনো যোগ কিন্তু আমরা সহজে সমাধান করতে পারবো।